জামালপুরে বিএনপির নেতার বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। জামালপুর বিএনপির সাবেক এক নেতা সহ ৩ ভাইয়ের বিরুদ্ধে ১ কোটি টাকা চাঁদা দাবি অভিযোগ করেছে ভুক্তভোগী এক পরিবার। শনিবার রাতে জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে ভুক্তভোগী রোকসানা ইয়াসমিন দীপা। জামালপুর শহরের গেইটপার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণে তাদের ৩ পরিবারের মালিকানাধীন ভূমি ও স্থাপনার কিছু অংশ সরকার অধিগ্রহণ করেছে। ভূমি ও স্থাপনার ক্ষতিপূরণ বাবদ ২,৬২,লাখ টাকা প্রদানের পত্র দিয়েছে সরকার। সেই টাকা থেকে ১ কোটি টাকা দাবি করেছে আনোয়ার হোসেন এবং তার ২ ভাই সাজু ও রাজু। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী দীপা সহ ৩টি পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এই কারণে রোকসানা ইয়াসমিন দীপা সহ পরিবারের সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের নিরাপত্তা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবার দাবি জানান ভুক্তভোগীরা। তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন আনোয়ার হোসেন। তিনি বলেন, অধিগ্রহণ করা জমি তাদের পৈতৃক সম্পত্তি। আমাদের ৩ পরিবারের ভূমি অধিগ্রহণ এবং স্থাপনার বাবদ ২,৬২,লাখ টাকা সরকার বরাদ্দ দিয়েছে। সাজু, আনোয়ার এবং রাজু ৩ ভাই আমাদের বিরুদ্ধে মামলা করে ভুয়া কাগজপত্রের জন্য মামলা খারিজ হয়েছে। মামলা বাতিলের পর তারা ৩ ভাই আমাদের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় তাদের প্রাণনাশের হুমকিতে আমরা 10 দিন যাবৎ বাড়িঘর ছাড়া। প্রশাসনের কাছে আমি তাদের গ্রেফতার এবং শাস্তি দাবি করছি।